সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 12 এর সেমিস্টার 4 নিয়ে। আজকের কিন্তু আমরা করব সেই চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও এই চ্যাপ্টারের লাস্ট পার্ট, অর্থাৎ 3 নাম্বার পার্ট কিন্তু আজকে আমরা করব, এবং এই পার্টটাই কিন্তু হলো এই ভিডিওর একদম লাস্ট পার্ট। ঠিক আছে, ওকে। এরপরেই কিন্তু আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব। ঠিক আছে, আর আমরা কোন বই থেকে অঙ্কগুলো করব তোমরা এইখানে দেখো খুব ভালো করে, বসু অ্যান্ড দত্তের যে গ্রেডেড প্রবলেম আছে সেই বই থেকেই কিন্তু আমরা অঙ্কগুলো করব, এবং আজকে কিন্তু আমরা এক্সারসাইজের অঙ্ক করব। ঠিক আছে, আর আগের দুটো ভিডিও তোমরা যদি না দেখে থাকো, অথবা ক্লাস 12 এর সেমিস্টার 4 এর অ্যাকাউন্টেন্সির সমস্ত ভিডিও তোমরা যদি পেতে চাও, ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করো, সেখানে আমি সমস্ত ভিডিও পুরো চ্যাপ্টার ওয়াইজ দিয়ে রেখেছি। ঠিক আছে, তোমরা আগে এই চ্যাপ্টারের পার্ট 1 দেখো, পার্ট 2 দেখো, তারপরে আজকের এই পার্ট 3 এর ভিডিও দেখা স্টার্ট করো। ঠিক আছে, হঠাৎ করে তোমরা যদি পার্ট 3 এর ভিডিওটা দেখো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। বোঝা গেল? তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব পেজ নাম্বার 19-এ। चलो भाई, देखो अब मैं क्या करता हूँ। তো দেখো পেজ নাম্বার 19-এ, মানে এক্সারসাইজ যেটা রয়েছে সেখানে খুব ভালো করে দেখবে, আমরা 7-এর দাগের অঙ্ক থেকে স্টার্ট করব। তো দেখো 7-এর দাগের অঙ্কে কি বলে দিয়েছে, এ অ্যান্ড বি আর পার্টনার্স হু এগ্রিড টু চেঞ্জ প্রফিট শেয়ারিং রেশিও ফ্রম 2:1 টু 3:2। তার মানে এ আর বি দুজন পার্টনার, এই পার্টনারেরা তাদের যে রেশিওটা সেটাকে চেঞ্জ করতে চাইছে। তাদের আগে রেশিও ছিল 2:1, এখন সেটাকে তারা চেঞ্জ করে কি করতে চাইছে, 3:2। বোঝা গেল? তাহলে আগে ছিল 2:1, সেটা কি ওল্ড রেশিও, এখন ওরা চেঞ্জ করতে চাইছে এবং সেটাকে করতে চাইছে কত, 3:2, ওটা নিউ রেশিও। তাহলে এবারে জানতে চাইছে হু গেন্ড, বলে দিয়েছে ডিউ টু চেঞ্জ ইন দ্য প্রফিট শেয়ারিং রেশিও। ঠিক আছে, তাহলে চলো আমরা আগে এইটাকে একটু লিখে ফেলি, যে ওল্ড রেশিওটা কত ছিল, নিউ রেশিও কত, এগুলোকে একটু লিখে ফেলি চলো। তাহলে দেখো দুজন পার্টনার রয়েছে, এ ইজ টু বি, আমি এরকম ভাবে লিখছি, এবং তাদের দেখো খুব ভালো করে দেখবে, ওল্ড রেশিওটা দেখবে বলে দিয়েছে 2:1, তাই তো? এর পাশে আমি লিখে রাখছি ওল্ড বলে, ওল্ড। তারপরে আবার দেখো আমি লিখে রাখছি এ ইজ টু বি। এবারে ওরা চেঞ্জ করে করতে চাইছে 3:2, তো এটা হবে কি নিউ রেশিও। এবারে বলছে যে ওরা যদি নিজেদের মধ্যে এরকম রেশিও চেঞ্জ করে তাহলে কে লাভবান হবে, কে গেন করবে। ঠিক আছে, এই রেশিও চেঞ্জ করার ফলে কে লাভবান হবে, মানে কে গেন করবে। তাহলে দেখো কে গেন করবে আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে দেখো আমি না প্রথমে এরকম লিখছি, এ আর বি দুজনের নামই লিখছি। তাহলে আমি না গেনিং রেশিওটা বের করি। কি করব, গেনিং রেশিও। তাহলে গেনিং রেশিও বের করবার সূত্র কি তোমরা জানো, বলো গেনিং রেশিও। দেখো আমি এখানে লিখে রাখছি, হ্যাঁ, গেনিং রেশিও বের করবার সূত্র কি, নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও, তাই তো? নিউ রেশিও, আমি লিখে রাখছি নিউ মাইনাস ওল্ড। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। তাহলে চলো আমরা সেটাই করি। তাহলে দেখো নিউ রেশিও, তাহলে এর নিউ রেশিও কত, এই দেখো নিউ রেশিও হলো 3 কত, দুটোকে যোগ করে দিই 5, সেখান থেকে আমি বিয়োগ করব ওল্ড রেশিওকে, এই দেখো ওল্ড রেশিওকে। ওল্ড রেশিওটা কত, 2 এখানে হবে 3, তাই তো? তাহলে দেখো লসাগু করলে কত হবে, 5 আর 3-এর লসাগু 15, 5 দিয়ে 15কে ভাগ করলে হবে 3, সেই 3 দিয়ে 3কে গুণ করব কত হবে, 9। ঠিক আছে, আবার দেখো 3 দিয়ে 15কে ভাগ করলে কত হবে, হবে 5, সেই 5 দিয়ে 2কে গুণ করব, 5 2 10। তাহলে আমরা দেখো এখানে পাচ্ছি কত, 9 থেকে 10 বিয়োগ করলে হবে কিন্তু মাইনাস। তাহলে গেনিং রেশিও আমরা বের করছি, অথচ এ গেন করছে কত, -1। কেউ যদি -1 গেন করে তার মানে কি, গেন আমি যদি বলি ও কত টাকা গেন করেছে মানে কত টাকা লাভ করেছে,
তাহলে যদি কেউ আমাকে বলে যে ওই ছেলেটা -1 টাকা লাভ করেছে, তার মানে কি? -1 টাকা লাভ করেছে মানে সে লাভ করতেই পারেনি, সে ক্ষতি করেছে, তাই না? তাহলে আমরা এখানে কি লিখবো? এই যে এ, সে কিন্তু লাভ করতে পারেনি, সে কিন্তু স্যাক্রিফাইস করেছে, তাই না? স্যাক্রিফাইস করেছে। যখন আমি গেনিং রেশিও বের করছি আর মাইনাসে অ্যান্সার বেরোচ্ছে, তার মানে কি? সে স্যাক্রিফাইস করছে। আমি যখন স্যাক্রিফাইস রেশিও যদি বার করি, স্যাক্রিফাইসিং রেশিও, সেই সময় যদি কোনো অ্যান্সার মাইনাসে আসে, তার মানে কি? সে গেন করেছে। বোঝা গেল? উল্টোটা। আচ্ছা চলো এবারে বি এরটা আমরা দেখি তো কি হচ্ছে বি। তাহলে নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও করব। তাহলে দেখো বি এর নিউ রেশিও কত? দেখো 2, তাই না? 2/5। আমি লিখবো 2/5 মাইনাস, তারপরে দেখো ওল্ড রেশিওটা কত? 1/3 হবে। তাহলে লসাগু কত হচ্ছে? লসাগু তো সেই 15ই হচ্ছে, তাই না? তাহলে 5 দিয়ে 15কে ভাগ করলে হবে 3, সেই 3 দিয়ে 2কে গুণ করব, হবে 6 মাইনাস 3 দিয়ে 15কে ভাগ করলে কত হবে? 5, তাই তো? সেই 5-এর সাথে 1 গুণ করব, 5 একে 5, তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে কত? 1/15। তো এটা কিন্তু মাইনাসে আসেনি, তার মানে কি? এটা গেন হয়েছে, এটা গেন হয়েছে। তাহলে এখানে গেনটা কে করলো? গেন বলে আমি লিখে রাখছি। তাহলে এখানে গেন করলো কে? বি। বোঝা গেল? তাহলে বলেই দিয়েছে কে গেন করবে? বি গেন করবে। হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো আমরা এবারে 8-এর দাগের অঙ্কটায় যাই। তো দেখো এবারে আমরা করব কতর দাগের অঙ্কটা? 8-এর দাগের অঙ্কটা। তো দেখো 8-এর দাগের অঙ্কে কি বলে দিয়েছে? ডাব্লিউ, ওয়াই অ্যান্ড জেড ওয়ার ইন পার্টনারশিপ শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ 5:4:3। তারপরে দেখো কি বলছে? ওয়াই রিটায়ার্স। আচ্ছা তার আগে আমরা একটু একটু করে লিখে নিই। তিনজন পার্টনার রয়েছে, ডাব্লিউ, তারপরে ওয়াই, তারপরে দেখো রয়েছে জেড, এই তিনটে পার্টনার। এবং এই তিনটে পার্টনারের রেশিওটা দেখো বলে দিয়েছে 5:4:3। পাশে আমি ওল্ড বলে লিখবো, ওল্ড রেশিও। এরপরে দেখো বলে দিয়েছে ওয়াই রিটায়ার করছে, খুব ভালো কথা। অ্যান্ড নিউ প্রফিট শেয়ারিং রেশিও বিটুইন ডাব্লিউ অ্যান্ড জেড, ডাব্লিউ অ্যান্ড জেড, এরা দুজন রয়েছে। ওয়াই কিন্তু রিটায়ার করছে, বাড়ি চলে যাচ্ছে। ভালো কথা, ওয়াই বাড়ি চলে যাক। তো রিটায়ার করার ফলে এবারে দেখো নিউ রেশিওটা তাদের হচ্ছে কিন্তু 3:2। এটাও খুব ভালো কথা। তাহলে এটার পাশে আমি লিখে রাখবো নিউ বলে। এবারে আমাদের কাছে কি জানতে চেয়েছে? আমাদের কাছে যেটা জানতে চেয়েছে সেটা হলো ক্যালকুলেট দ্য গেনিং রেশিও। তাহলে আমাদের গেনিং রেশিও বের করতে হবে। সূত্র তো তোমরা সবাই জানো। তো দেখো খুব ভালো করে দেখবে, আমি পাশে আবার লিখে দিচ্ছি গেনিং রেশিও। ঠিক আছে, গেনিং, গেনিং রেশিও বের করবার সূত্রটা কি? গেনিং রেশিও বের করবার সূত্র হলো নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও, তাই তো? তাহলে আমি এখানে লিখবো নিউ মাইনাস ওল্ড। ঠিক আছে, নিউ মাইনাস ওল্ড। এইবারে চলো আমরা সেই কাজটাই করি। তাহলে কে কে এখনো ব্যবসায় রয়ে গেছে? ওয়াই বাড়ি চলে গেছে, ব্যবসায় তাহলে থেকে গেছে ডাব্লিউ আর জেড। তাহলে চলো ডাব্লিউ এর আমি গেনিং রেশিও বের করব। গেনিং রেশিও বের করবার সূত্র হলো নিউ মাইনাস ওল্ড। তাহলে ডাব্লিউ এর নিউ রেশিও কত? নিউটা কত? 3 বাই, নিচে কত লিখবো? দুটোকে যোগ করে 5। এবার এখান থেকে আমরা বিয়োগ করব কত? একইভাবে দেখো ডাব্লিউ এর ওল্ড রেশিও কত? 5 বাই, যোগ করলে কত হবে? 9 আর 3 12। বোঝা গেল? চলো এবারে যোগ করি আমরা, লসাগু করি। কত হবে লসাগু? 5 আর 12-র লসাগু কত হবে? 60, তাই না? চলো এইবারে আমরা 5 দিয়ে 60কে যদি ভাগ করি, ডিভাইড করি, তাহলে কত হবে? 5 দিয়ে 60কে ভাগ করলে হবে 12, সেই 12 দিয়ে 3কে গুণ করব, তাহলে কত হবে? 12×3 = 36। বোঝা গেল? মাইনাসটা দিলাম। আবার দেখো 12 দিয়ে আমরা যদি 60কে ভাগ করি তাহলে কত হবে? 12 দিয়ে 60কে ডিভাইড করলে হবে 5, সেই 5 দিয়ে এই 5কে গুণ করব, করলে হবে 25। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? পাচ্ছি কিন্তু 11/60। ঠিক আছে, এই আমাদের হলো। চলো এবারে আমরা জেড, এই যে জেড রয়েছে দেখো জেড, এই জেড এর গেনিং রেশিও বের করব।
তাহলে সূত্র তো তোমরা সবাই জানোই, নিউ মাইনাস কি ওল্ড। তাহলে নিউটা বলো কত, এই যে দেখো নিউটা হলো তোমার 2 বাই কত 5, সেখান থেকে আমি বিয়োগ করব। আচ্ছা এইটা কিন্তু বাদ, এটা ওয়াই বাড়ি চলে গেছে, ওয়াই বাড়ি চলে গেছে। জেড হলো কত 3 রয়েছে, 3 বাই যোগ করে দাও, 3টাকে যোগ করলে হবে 12। তাহলে চলো এবারে আমরা লসাগু করি, লসাগু কত হবে, সেই তো হবে তোমার 60। তাহলে 5 দিয়ে 60কে ভাগ করলে কত হয় 12, সেই 12 দিয়ে 2কে গুণ করব হবে 24 মাইনাস 12 দিয়ে এবারে 60কে ভাগ করলে কত 5, সেই 5 দিয়ে 3কে গুণ করব কত 15। তাহলে আমরা পাচ্ছি কত 9/60। এই তো হয়ে গেল। তাহলে আমাদের গেনিং রেশিও কত হচ্ছে দেখি, আমি যদি এখানে লিখি গেনিং রেশিও, ঠিক আছে, গেনিং রেশিও, তাহলে ডাব্লিউ এর কত হচ্ছে, ডাব্লিউ এর হচ্ছে দেখো 11/60, তাই না, ইস টু তোমার দেখো জেড এর কত হচ্ছে, জেড এর হচ্ছে 9/60। তাহলে এবারে দেখো 60 আর 60 কেটে দিলে কত হচ্ছে 11:9। এই তো হয়ে গেল আমাদের গেনিং রেশিও, বোঝা গেল। তো দেখো এবারে আমরা করব 9 দাগের অঙ্কটা। তো দেখো 9 দাগের অঙ্কে কি বলে দিয়েছে, দেখো 9 দাগের অঙ্কে বলে দিয়েছে পি অ্যান্ড কিউ আর পার্টনার্স শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইন দ্য রেশিও 3:2। পি সারেন্ডার্ড মানে পি দিয়ে দিচ্ছে 1/4 অফ হিজ শেয়ার অ্যান্ড কিউ সারেন্ডার্ড 1/3 অফ হিজ শেয়ার ইন ফেভার অফ আর, আর কে দিয়ে দিচ্ছে। তাহলে আমরা চলো একটু একটু করে অঙ্কটা করি। প্রথমে পি ইস টু কিউ মানে ওল্ড রেশিওটা কত বলে দিয়েছে 3:2, এটা হলো আমার ওল্ড রেশিও। এবারে পি সারেন্ডার্ড মানে কি, পি সারেন্ডার্ড মানে পি দিয়ে দিচ্ছে, কতটা দিচ্ছে, নিজের যা ভাগ মানে নিজের ভাগ কত 3 বাই যোগ করে দাও 5, সেই ভাগ এর কত এর 1/4 অংশ। দেখো বইয়ে তোমরা দাগ দেবে, দেখো লেখা রয়েছে না 1/4 অফ হিজ, এই জায়গাটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। দেখো বলে দিয়েছে এই যে এই প্রিপোজিশনটা দেখো অফ মানে কি এর, তাহলে 3/5 এর 1/4, 1/4, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, আমরা করি 3 আর এখানে হচ্ছে কত 20, ঠিক আছে। তাহলে পি নিজের যে ভাগ 3/5 এর 1/4 মানে কত হলো 3/20, ঠিক আছে। এই এতটা দিয়ে দেবে, কাকে দিয়ে দেবে বলো তো, নতুন যে আসছে আর কে। আচ্ছা কিউও ঠিক ওই একই কাজ করছে, দেখো কিউ নিজের যে ভাগ মানে কত 2/5, সেই 2/5 এর 1/3 দেখবে বলে দিয়েছে, খুব ভালো করে দেখবে বলে দিয়েছে 1/3। তাহলে এর 1/3 মানে কত অংশ, তাহলে হচ্ছে দেখো 2 একে 2/15। তাহলে পি নিজের 3/5 এর 1/4 মানে এই যে এতটা দিয়ে দিচ্ছে কাকে, আর বলে একজনকে দিয়ে দিচ্ছে, আর 3/20 দিয়ে দিচ্ছে। আর কিউও নিজের 2/5 এর 1/3 অংশ মানে কত 2/15 দিয়ে দিচ্ছে, ঠিক আছে আর কে। তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে আর এর নিউ প্রফিট শেয়ারিং রেশিওটা কত হবে, তাহলে আর এর এখন ভাগ কত হবে জানতে চেয়েছে। তাহলে চলো আমরা বের করি 20 আর 15 লসাগু করি। 20 আর 15 লসাগু করলে কত হয় দেখি, 5 দিয়ে করলে 5 4 20, 5 3 15, তাহলে 5 আর 4 20 আর 3 60, তাহলে হচ্ছে কত 60, তাই তো। তাহলে এবারে খুব ভালো করে তোমরা দেখবে, দেখো 20 দিয়ে 60কে ভাগ করলে কত হয় 3 হয়, সেই 3 দিয়ে 3কে গুণ করব 9, তারপরে দেখবে 15 দিয়ে 60কে ডিভাইড করলে কত হবে 4, সেই 4 দিয়ে 2কে গুণ করব 4 2 8, তাহলে আমরা পাচ্ছি কত 17/60। তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে আর এর নিউ প্রফিট শেয়ারিং রেশিওটা কত হবে, তাহলে পেলাম আমরা 17/60, 17/60, ঠিক আছে। এই তো আমাদের হয়ে গেল অ্যান্সার, বোঝা গেল। চলো আমরা চলে যাব নেক্সট অঙ্কতে। তো দেখো এবারে আমরা করব লাস্ট 10 দাগের অঙ্কটা। তো দেখো 10 দাগের অঙ্কে কি বলে দিয়েছে, এক্স ওয়াই অ্যান্ড জেড আর ইন পার্টনারশিপ শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস। তাহলে দেখো এখানে এক্স ওয়াই জেড এর ওল্ড রেশিওটা কিরকম বলে দিয়েছে, এক্স ওয়াই আর জেড তাদের দেখবে ওল্ড রেশিওটা আমি এখানে লিখছি এইভাবে। দেখো বলে দিয়েছে 1/2 ইস টু
ঠিক আছে, আমি দেখো এখানে লিখছি 1/2 ইস টু 1/3 বলেছে, তাই তো? এবং তারপরে দেখবে লেখা রয়েছে 1/6। ভালো কথা। বলে দিয়েছে ইফ ওয়াই রিটায়ার্ড দেন হোয়াট উইল বি দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও। যদি ওয়াই রিটায়ার করে যায় তাহলে তাদের নিউ প্রফিট শেয়ারিং রেশিও কত হবে? তো দেখো এখানে যে রেশিওগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু সব ভগ্নাংশে মানে ফ্র্যাকশনে দেওয়া রয়েছে, ফ্র্যাকশন রয়েছে। তো এইগুলোকে না আমরা স্বাভাবিক সংখ্যায় পরিণত করব। তার মানে কি করব, এর দেখো নিচে কত 2, নিচে কত 3, নিচে কত 6, এদের না লসাগু করব। 2 3 6 করলে কত হবে, 2 1 কে 2, 3 কে তো করা যাবে না, 2 3 এ 6, আবার 3 দিয়ে করলে হবে 2 আর 3 এ হচ্ছে আমার 6, তাহলে লসাগু কত হলো 6। এই লসাগুটাকে কি করতে হবে, প্রত্যেকটা ভগ্নাংশের সাথে গুণ করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা ভগ্নাংশের সাথে আমরা কি করব, এই লসাগুটাকে গুণ করব। তাহলে কত হচ্ছে দেখো, এই লসাগুটাকে গুণ করি, এই 6টাকে এখানে একবার গুণ করব, এখানে একবার গুণ করব, এখানে একবার গুণ করব। ঠিক আছে, 2 1 কে 2, 6 কে কাটলে কত হবে 3, 3 1 কে 3, 6 কে কাটলে কত হবে 2, 6 আর 6 কেটে গেল। তাহলে থাকছে কত 3:, এখানে দেখো 2:, এখানে কত থাকছে 1। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল কি, ওল্ড রেশিওটাকে আমরা কি করলাম, ভগ্নাংশ উড়িয়ে দিলাম। ভগ্নাংশে কোনো রেশিও রাখা যাবে না, কোনো রেশিওকে ভগ্নাংশে রাখা যায় না। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের ওল্ড রেশিওটাকে ভগ্নাংশ থেকে একটা স্বাভাবিক সংখ্যায় পরিণত করলাম। এইবারে আমাদের কাছে জানতে চেয়েছে নিউ প্রফিট শেয়ারিং রেশিওটা। তাহলে দেখো ওয়াই যদি চলে যায়, ওয়াই মানে কোনটা, মাঝখানের জন, তার মানে এইটা যদি চলে যায় তাহলে পড়ে থাকছে কে 3:1। তাহলে এই তো হয়ে গেল আমাদের কি নিউ রেশিও, এই আমাদের হয়ে গেল কি নিউ রেশিও। এই নিউ রেশিওটাই আমাদের কাছে জানতে চেয়েছে। বোঝা গেল? তাহলে হয়ে গেল অঙ্ক শেষ। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।